আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মহব্বত শরবত। আগে আমি রমজান মাসের ইফতার যে শেয়ার করেছিলাম, ইফতারের সঙ্গে আমি একটু মহব্বতের শরবত আমি দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি ডিটেলসে মহব্বতের শরবতটা দেখাবো। এবং আমি আগের দিন ইফতারের সঙ্গে যেটা করেছিলাম সেটা একরকম করেছিলাম, আজকে অন্য রকম করেছি, অন্য স্বাদের। অর্থাৎ এখানে আমি পানীয় দেব না আর চিনিও ব্যবহার করব না শরবতটা তৈরি করার জন্য। তা রেসিপিটা পুরোটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। তা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুরো রেসিপিটা দেখুন। তা আমি এখানে একটা তরমুজ নিয়ে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। কুচি করে একটা বোলের মধ্যে তরমুজটা আমি ফার্স্ট অফ অল কেটে নিলাম। তারপরে আমি চলে যাব মহব্বতের শরবত করার জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে মিল্ক। এখানে আমি ডবল টোনের মিল্ক নিয়েছি এবং ডবল টোনের মিল্ক দিয়েই আমি শরবতটা করে নেব। তা দেখুন, একটা বোলের মধ্যে আমি কুচিগুলোকে, তরমুজের কুচিগুলোকে নিয়ে নিয়েছি। এইবার আমি আর একটা বোল নিয়েছি, সেই বোলের মধ্যে আমি দুধ দিয়ে দেবো। তো এখানে দুধ হচ্ছে, আমি ডবল টোনের মিল্ক নিয়েছি, এই ডবল টোনের মিল্ক আমি দেখিয়ে দিচ্ছি, এটাই আমি এর মধ্যে দেবো। তো এখানে 250 ml ডবল টোনের আমি মিল্ক নিয়ে নিয়েছি। আর এই ডবল টোনের মিল্কটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ হতে হবে, র মিল্ক, এতে ফুটিয়ে নিলে হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিয়া সিড। চিয়া সিডকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং যার ফলে এটা দলা পাকায়নি, একদম ছাড়া ছাড়াই আছে। আর দিয়ে দিলাম একটু এলাচি পাউডার। আর এলাচি পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রুয়াবজা। এখানে রুয়াবজাটাকে আমি একটু গুলে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তা রুয়াবজার পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন। আমি কিন্তু একদম যে লাল শরবত হবে তা না, আমার লাইট পিঙ্ক কালারের শরবতটা হবে, দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতেও ঠিক তার থেকে বেশি সুন্দর লাগবে। তা আমি এখানে দিয়ে দিলাম রুয়াবজার পরেই আমি দিয়ে দিলাম যে ছোট ছোট কুচি করে রাখা তরমুজগুলো, এবং সবগুলো একটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার আমি পর্যাপ্ত পরিমাণে বরফ দিয়ে দিচ্ছি। এখানে বরফের ছোট ছোট টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং বরফ দিলে এটা বেশি খেতে ভালো হয়, ঠান্ডা ঠান্ডা হয়। বিশেষ যথেষ্ট গরম পড়েছে, গরমেই এই বরফ দেওয়া মহব্বতের শরবতটা খাবার পর মনটা একদম ভরে যায়। তা আমি এখানে একটা গ্লাস নিয়েছি এবং গ্লাসটাতে আমি সার্ভ করে নিয়েছি। আর একটা আমি গ্লাস নিয়ে নেব, এতেও আমি শরবতটা সার্ভ করে নেব। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।